আজকে তোমাদেরকে দেখাবো দিদার কিছু কিছু গোল্ড কালেকশন। সেই সাথে আমি ফার্স্ট টাইম বাংলাদেশের সোনা দেখলাম, আরও একটা সোনার জিনিস নিয়েছে আজকে। সেই সাথে আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম বড়মশাই গেছে কলকাতা, ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিছুটা ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। আরও অনেক কিছু তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। খুব জোর দুদিনে শেষ। মর্নিং মাই ফ্যামিলি, আবার ছোট্ট ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটা অবশ্যই এন্ড পর্যন্ত দেখো। শব্দ শুনেই বুঝতে পারছিলাম যে প্রায় ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে। সকালে ঘুম থেকে উঠতে না উঠতে দেখি এখনো বৃষ্টি পড়েই চলেছে। ফ্রেশ হয়ে স্নানটাও সেরে নিয়েছি। আর বৃষ্টির দিন খিচুড়ির কথা মনে না পড়লে হয়, তাই চলে আসলাম রান্নাঘরে। বলতে পারো বহুদিন পরে রান্নাঘরে। তোমাদেরকে আগেরও এক দুটো ভিডিওতে বলেছিলাম এই বাড়িতে আমি খুব একটা রান্না করার চান্স কমই পাই, মানে আমাকে রান্না করতেই দেয় না। মা, বুনু, দিদা বেশিরভাগ সময়ই রান্না করে। আমি মাঝে মধ্যে আসলেও শুধু টুকটাক হেল্পটুকুই করি। মা একটু ব্যস্ত আছে অন্যান্য কাজে, আর দিদা আর বুনু বেরোবে। তোমাদেরকে ভিডিওর ইন্ট্রোতেই বললাম যে আরও একটা নতুন সোনার কালেকশন আজকে অ্যাড হবে, সেটাই আজ নিতে যাবে। তবে এইটুকু রান্নাও আমি একা একা করিনি, মা, দিদা, বুনু তবুও ফাঁকে ফাঁকে এসেছিল আমাকে হেল্প করতে। রান্না বান্না প্রায় কমপ্লিট। আজকে সকালে আরও একটা সুখবর এসছে, মানে বাড়িতে আরও একটা নতুন সদস্য অ্যাড হয়েছে। এই ছোট্ট গরুর বাচ্চাটা দেখছো, ঘুম থেকে উঠতে না উঠতেই দেখি সকাল সকাল উনার আগমন হয়েছে। অবশ্য আমারও ঘুম থেকে ওঠারও আগে, প্রায় ভোর 4টে সাড়ে 4টে হবে। আর এই ছাগলের বাচ্চাটা সেই আমি প্রথম দিন থেকে দেখে আসি, একই রকম, না বড় হয় না ছোট হয়, একই রকম আর খুব শান্তশিষ্ট। অবশ্য চঞ্চলও হতে পারে। আমার সাথে পরিচয় হওয়া বেশি দিন হয়নি। ভালো লাগছে তো? দিদা কই? দিদা ওই আছে না। কিনে বাড়ি আসো, দেখি ক কুইন্টাল সোনা কিনো। ভাই থাকলো। মা তুমি কোথায়? না আমি দিদা, বুনু আর রাস্তার ওই পাশ থেকে মাসিমণি সঙ্গে যাবে। আমি, মা, ভাই থেকে গেলাম বাড়িতে। তবে এখান থেকে গাড়িতে উঠতে বেশ সুবিধা হয়। আমাদের বাড়িটা অনেকটাই ভিতরে ছিল। সকলে রওনা দেওয়ার পর আমরাও চলে আসলাম রান্নাঘরে। দুপুরে রান্নাটা করতে হবে, কিন্তু আমি কখনোই একা থাকি না। আমার সাথে সব সময় ভাই থাকে, কখনো ভিডিও করার জন্য, কখনো ওর সাথে গল্প করার জন্য। ভালোই লাগছে, দেখো কি সুন্দর লাগছে। খালি খালি আসবে না। মাকে অনেকক্ষণ ধরে বলার পর মা ফাইনালি ভিডিওর মধ্যে এসছে। আজকে ফার্স্ট টাইম মায়ের ভিডিও করলাম। তবে আমার মাও প্রথম খুব লজ্জা পেত, এখনও ভিডিও করলে বলে। কিন্তু এটা যেহেতু ফ্যামিলি ব্লগ, তাই চেষ্টা করি সকলকে নিয়ে ভিডিও করার, কারণ পরিবার ছাড়া সব কিছুই অসম্পূর্ণ। আর আমার এরকমই ভিডিও শ্যুট করতে একটু বেশিই ভালো লাগে। খাওয়া দাওয়ার পর ভাইয়ের সাথে গল্প সল্প করতে করতেই দেখি সন্ধ্যা হয়ে গেছে। কেনাকাটা করে সকলে বাড়িও চলে এসছে। ভালো লাগছে। বুনু এই সোনার কানেরটা নিয়েছে, তবে দোকান থেকে পরে এসেছিল বলে আর খুলতে বললাম না। কানের মধ্যেই বেশি ভালো লাগছে। এটার দাম পড়েছে 20,000 টাকা। ডিজাইনটা তো আমাদের খুব ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে বলো। সেই সাথে দিদা নিজের জন্য এই শাখা বাঁধানোটা নিয়েছে, এটাও খুব সুন্দর লাগছে দেখতে। অবশ্যই এরকমই পাতের মধ্যে একটা শাখা মাসিমণি আমাকে বউ ভাতের সময় গিফট করেছিল। গোল্ড কালেকশনের ভিডিওটা দেখি খুব তাড়াতাড়ি আনবো। দিদার শাখাটার দাম পড়েছে 17,000 টাকার মতো। তারপর দিদাকে বললাম তোমার গোল্ড কালেকশনগুলো একটু দেখি, তাই দিদা একে একে সব কিছু বের করে দিল। এই দুটো ইয়ারিং, তবে সত্যি কথা বলতে মিনাকারি ডিজাইনের উপরে এই ইয়ারিংটা আমার খুব ভালো লেগেছে। এই জিনিসটা দেখে তো আমি অবাক হয়ে গেলাম। এই সোনাটা বাংলাদেশ থেকে নেওয়া হয়েছে। মালার সাথে লকেট, সেই সাথে কানেরটা, একেবারেই টোটাল সেট। কানের লকেটটা আবার দুইভাবে পরা যায়, লকেটটা সেট করে আবার চেনটা একেবারে বাদ দিয়ে। তবে এগুলোর দাম বলতে পারছি না, যেহেতু এগুলো অনেক দিন আগেকার, তাই দামটা ঠিক জানা নেই। আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা ছোট্ট লাইক করো। আর এরকমই যদি ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, ফেসবুক পেজটাকেও ফলো করতে পারো। অ্যাবাউট সেকশনে সব কিছু লিঙ্ক পেয়ে যাবে। ম্যাগি বলে পাওয়া যাচ্ছিল না, এতগুলো ম্যাগি। আচ্ছা, এটা আবার কার? ও আর কি আছে? মায়ের এটা
একাই খেয়ে শেষ করবো অনেকদিন পর মানে তারা তুমি খাও ও এটা তো থেকে গেল এই যে মায়ের পান তার সাথে আরেকটা স্পেশাল হচ্ছে আজকে আবিরের বার্থডে আর এটা হচ্ছে আবিরের বউ যাকে ও আবিরকে উইশ করছে আবির কিন্তু হ্যাঁ না কিচ্ছু বলে দেখ আবিরের ফটো ভালো হয়েছে এটা কি মার মা এই কটা পান খুব জোর দুদিনে শেষ আমি ক্রিম রোলগুলো নিয়ে খেতে বসলাম। তারপরে বাবা এনেছিল ওই আলুর চপগুলো আমার খুব ভালো লাগে, তাই সবাই মিলে এগুলো খাওয়া দাওয়া একটু শুরু করলাম। তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম মা, ভাই এবং বড়মশাই গেছে কলকাতাতে একটু ট্রিটমেন্টের জন্য, সেখান থেকে কয়েকটা ভিডিও ফুটেজ পেয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আগে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। অনেকদিন পর কানে কম শোনে না। বাড়ি ফেরার সময় ট্রেন একটু লেটে ছিল, মানে অল্প একটু সময় ছিল, সেই ফাঁকেই গিয়েছিল। অবশ্য ভিডিও ক্লিপগুলো দেখে আমার নিজেরই খুব ভালো লাগছে। আমিও যখন ছোট ছিলাম বাবা মার সাথে একবার গিয়েছি, তবে এখন আমার খুব একটা মনে নেই। যখন অ্যালবামের ছবিগুলো দেখি তখন মনে পড়ে যে কলকাতাতে আমরা এই সব জায়গাতে গিয়েছিলাম। তবে সময়ের সাথে সাথে এখন আরও সুন্দর হয়ে গেছে জায়গাটা। পরের দিন ভোরবেলা মোটামুটি 4:30 বাজে, ঘুমটাও পুরোপুরি ভাঙেনি। উঠে দেখি বড়মশাই বাড়ি এসে হাজির। পরে মাকেও ফোন করেছিলাম, সকলের আসতে কোনো অসুবিধা হয়নি। প্রতিদিন ভোরবেলায় এই ছোট্ট পাখিটা জানলায় এসে ঠকঠক করে, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি, কারণ দেখতে খুব সুন্দর লাগে। আসলে কাঁচটার সামনে যখন ও এসে বসে নিজেকেই নিজে দেখতে পায়, তাই ভাবে যে ওর মতো আরও একটা পাখি আছে, আর সেই জন্যই ও ঠকঠক করে। অবশ্য দেখতে ভালোই লাগে, প্রতিদিন সকালে ঘুম থেকে তুলে দেয়। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। আশা করছি ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটাকেও ফলো করলে আমি বেশি খুশি হব। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে নেক্সট নতুন কোনো ভিডিওতে, জামাই ষষ্ঠী স্পেশাল ভিডিওতে। বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী আমাদের কেমন কাটলো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তাহলে এরকমই ভিডিও পেতে চাইলে চ্যানেলটাকে এক্ষুনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। ছোট্ট একটা শেয়ার করে কমেন্টে অবশ্যই বলো ভিডিওর কোন পার্টটা তোমাদের ভালো লাগলো।